হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। যদিও এটা একটা পুরনোই ভিডিও, আর আমি তো ফুল টাইম কোনো ভিডিও করি না যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো। আমার জীবনের কিছু কিছু যেগুলো ভালো মুহূর্ত, সুন্দর, সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু তুলে ধরি। তো যাক, সেসব কথা। এখন আমি যাচ্ছি আমার ছেলের আর্ট এক্সিবিশানে। অ্যাকচুয়ালি আমার ছেলের না, আমার ছেলের স্কুল থেকে নোটিফিকেশান এসেছিলো এই আর্ট এক্সিবিশানটা দেখার জন্য। এটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তো মধ্যিখানে আমি একদম সময় পাইনি, ব্যস্ত ছিলাম। তোমরা সবাই অনেকেই আমার যারা ভিডিও দেখো তারা জানো যে আমি অন্য প্রফেশনালের সঙ্গেও জুড়ে আছি। তো আমি একটু ব্যস্ত থাকি, সেই হিসাবেই সবসময় ভিডিও করা হয়ে উঠতে পারে না। তো এই নোটিফিকেশানটা এসেছিলো, মানে ইনভিটেশানই দেওয়া হয়েছিল প্যারেন্টসকে আর্ট এক্সিবিশানটা দেখার জন্য। মানে বাচ্চারা এখানে আর্টের যে সব প্রদর্শন করে না, সেটাই করেছিল। যেহেতু আমার ছেলে এখন কলেজ সেকশানে চলে গেছে, তো সেই হিসাবেই শায়দ এসেছিলো ইনভিটেশানটা। আর এখানে দেখো, আমরা গেছিলাম এখানে চার্চ গেটে। এটা একটা এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যাল, যেটা আমরা দেখতে আমরা রিটার্ন ট্রেন নিয়ে চলে গেছিলাম চার্চ গেট। ওখান থেকে হেঁটেই গেছিলাম, যেহেতু এক সপ্তাহ ধরে হয়েছে এটা। আর আমি তো যেতেই পারিনি, সময় পাইনি। তো লাস্টের আগের দিন গেছিলাম, তো প্রচণ্ড ভিড় ছিল। আর যাওয়ার সময় আমরা খুব খিদে পেয়ে গেছিলো, তো স্টেশনে নেমেই একটু বেল্ট বেগারা খেয়ে নিয়েছিলাম। তো এতটাই ভিড় হয়েছিল এখানে দেখতে। তোমরা আর্ট এক্সিবিশনগুলো দেখো, কত সুন্দর বাচ্চারা বানিয়েছে। অনেক পুরনো জিনিসও এগুলো তুলে ধরেছে, যেগুলো এই জেনারেশনে দেখা যায় না। আমার খুব ভালো লেগেছিলো। যদিও এইটা আমার মনে হয় কলকাতায় সবথেকে বেশি হবে, কেন ওটা পুরো আর্টেরই কালচার। তো এইভাবেই আমরা আজকে সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটালাম। আর এটা তো আমাদের জন্য খুব বড় পাওনা ছিল। তো এই আর্ট এক্সিবিশনটা অনেকটাই বড় ছিল, যেটা আমি অনেক ছোট করে তোমাদের দেখাচ্ছি। আর এটা একটা পার্টে দেখানো সম্ভবও নয়। তো আমি এর সেকেন্ড পার্ট তোমাদের জন্য আবার নিয়ে আসবো। চলো, দেখা হবে আবার সেকেন্ড পার্টে। বাই।